হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, আমিও ভালো আছি। অনেক দিন ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা বলতে পারবে যে এখন ভিডিওটা দিচ্ছে যেহেতু শ্রাবণ মাস চলে গিয়েছে। না, আমি ভিডিওটা করেছিলাম, পোস্ট করার ইচ্ছে হয়নি, তার জন্য ভাবছি করেই দিই কী হবে। তো তোমাদের কাছে কিছুটা শেয়ার করলাম যে আমি শ্রাবণ মাসে গিয়েছিলাম পুজো করতে। তো সেখানে আমরা যাচ্ছিলাম, অনেকটাই দূর ছিল আমাদের মায়ের বাড়ির থেকে, মন্দিরটা অনেকটা দূর ছিল। আমরা হেঁটে এসেছিলাম। দেখো আমার বোন, পিসি মেয়ে, আমরা অনেকে গিয়েছিলাম, পিসা অনেকে, আমরা ভাই আমরা সবাই গিয়েছিলাম। এখানে যেয়ে পর দেখো আমার ভাইটা কাকু ছিল, ওই জল ডাকছে। তারপর আমার ছেলেও যাবে, ছেলেও বলছে যে মা আমিও যাবো, তো ওকে নিয়ে গিয়েছিলাম। যদি তোমরা সবাই জানি একটা প্রশ্ন করবে যে দিদিভাই তুমি কেন শাড়ি পরনে কুর্তি পরেছো? কারণ আমাদের ঘর থেকে মন্দিরটা অনেকটাই দূরে ছিল, আর যেহেতু আমি কুর্তি পরে আসতে পারবো না, কারণ ছেলে জানি এত দূর হাঁটতে পারে না, যেহেতু আমাকে খুলে নিয়ে আসতে হবে। আর কারোর খুলে চেনা জানো তো, পুজোর সবার হাতে হাতে পুজোর জিনিস ছিল, তার জন্য কে খুলে নেবে বলো তো, তার জন্য আমি কুর্তি পরে এসেছিলাম। এখান থেকে ছেলে আর আমি ঘুরছিলাম, যেহেতু পূজা করার পর শিবের এখানে ঘুরতে হয় দুর্গাপুরে, সেটাই করছিলাম আমরা। এখানে আমার মাসির ছেলে মেয়েও কমপ্লিট হয়ে গেছে পূজা, আমারও হয়ে গিয়েছে এখানে শুধু। আর ওইখানে একটা ডাঙ্গুরি স্থান উঠে আছে, সেইখানে ডাঙ্গুরি গাছে জল ঢালবো, সেখানে জল ঢালা হয়ে গেলে আমাদের কমপ্লিট পূজা। তো পূজা আমাদের কমপ্লিট হয়েছে। তোমরা কারা কারা এরকম পূজা করছো বা করে নিয়েছো, যেটা আমি ডিলিট করে দিয়েছি ভিডিওটা। তোমাদের সবারই পূজা শ্রাবণ মাসে হয়ে গিয়েছে। তো তোমরা কারা কারা করছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমার ছেলে এখানে দুনাকাটা দেখছে, তো আমরা এখানে যাওয়ার পথে কিছুটা ভিডিও করছিলাম যেহেতু। আর ছেলেও দেখো এখানে দুষ্টামি করছিলো, গাড়ি আসছিল, আমরা বলছি গাড়ি আছে এদিকে আয়, ও আসবে না। এখানে আমরা ঘরে যেতে থাকি। তোমরা কারা কারা শ্রাবণ মাসে পূজা করছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমার ভিডিওটা দেখো, প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।